হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। আজ হচ্ছে রবিবার। আজকে তোমাদের দাদাভাইয়ের সেরকম কোনো কাজ নেই, আজকে যদিও বা যাবে তাড়াতাড়ি করেই ফিরে পড়বে। কালকেও বাজারে গিয়েছিল একবার, বাজার থেকে নিয়ে এসেছিলো মটর। তো আগেই আনা ছিল হচ্ছে ময়দা। ও বলেছিল কি যে আমাকে একটু ঘুগনি বানিয়ে দেবে আর লুচি বানিয়ে দেবে, কারণ অনেক দিন হচ্ছে লুচি খাওয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে একদম লুচি ঘুগনি বানিয়ে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়ার পালা। আর জানো তো, যখন আমি ময়দাটা মাখাচ্ছি তখন মনে মনে হচ্ছিল কি যে যদি বেশি হয়ে যায়, যদি নষ্ট হয়। বলো তো, নষ্ট হলে না খুব গায়ে লাগে। আগে এত কিছু বুঝতাম না, আগে একটু আধটা নষ্ট করে ফেলতাম কিছু জিনিস, কিন্তু যবে থেকে আমি কোয়ার্টারে এসেছি, যবে থেকে তোমাদের দাদাভাইয়ের খাটনিটা দেখতে পাচ্ছি, তবে থেকে না আমার কোনো জিনিস নষ্ট করতে মায়া লাগে। মানে উল্টোপাল্টা এখন পয়সা খরচা করতেও মায়া লাগে। সব থেকে বড় কথা কি বলতো, একটা স্বামীর অ্যাকাউন্টে ক টাকা আছে না আছে না, সেটা শুধু একটা স্ত্রীই বোঝে। সেই টাকার মধ্যে পুরো মাসটা কি করে চালানো যায় সেটা কিন্তু একজন বউয়ের থেকে আর কেউ ভালো বোঝে না। আর কেউ তো জানবে না না যে টাকা আছে কি না আছে, বা তার কাছে ক টাকা আছে। তাই আমার থেকে ভালোভাবে আর মনে হয় কেউ বুঝবে না আমার সংসারে যে আমার কতটা খরচা করা উচিত, বা নষ্ট করা উচিত কি নষ্ট করা উচিত না। কারণ আমিই একমাত্র জানি আমার বর ছাড়া যে এই টাকার মধ্যে আমাকে সংসারটা চালাতে হবে। কিন্তু অনেকে ভাবে অনেক টাকা আছে, চাকরি করে না সেই জন্য অনেক টাকা আছে, সবার এটাই ধারণা হয়ে থাকে। আমাকে ক্যামেরাটা অফ করে দিতে হয়েছিল, কেননা খাইয়ে দেবে সেই জন্য। তোমাদের দাদাভাই দেখো কাজের জন্য বেরিয়ে যাচ্ছে, আর জলের জায়গাটা একেবারে নিয়ে যাচ্ছে, আসার সময় জলটা নিয়ে চলে আসবে। একদিন ছাড়া ছাড়া জল আনে। তো এখন আমার খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম একটু ভিডিওটা অন করি, কারণ ভিডিওটা অন করা হয়নি। আর আজকে তোমাদের দাদাভাই 10:30টার সময়তেই চলে এসছে, যেহেতু আজকে রবিবার, তো সেই কারণে আজ সেরকম কাজ থাকে না। আর ও যখন হঠাৎ করে চলে আসে না, বেশ ভালো লাগে। তো এখন আর একবার বেরিয়েছে একটু কাজের জন্য। আসলে কি হয়েছে, ওই ঘরের দরজাতে না ওই রড দেওয়া নেই, পর্দা লাগানো, তো সেই কারণে ও কিছু খুঁজতে গেছে। মানে রড যদি পায় তো নিয়ে আসবে, নাহলে বলছে কাঠি নিয়ে আসবো, দিয়ে ওটাকে রং করব, রং করে ওর মধ্যে পর্দা লাগাবো। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো তোমাদের দাদাভাই তার ওয়ার্কশপ থেকে কিছু জিনিস নিয়ে এসছে, মানে কয়েকটা রড নিয়ে এসছে, সেগুলোকে কাটাকুটি করে তারপরে পর্দা লাগানোর ব্যবস্থা হচ্ছে। আর এমন এক একটা রডকে কেটেছে না, যে রডগুলো কাটার পরে কি হয়েছে বলো তো, রড ছোট হয়ে গেছে। তো এখানে আমি ওর ভিডিও করছিলাম আর বসেছিলাম আর দেখছিলাম ঠিকঠাক কাজ করছে নাকি। আবারও চলে এসেছি সন্ধ্যাবেলা। তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাজারে, কারণ এখানে বলেই তো ছিলাম যে রবিবার দিনে হাট বসে, আর রবিবার দিনে একটু দাম কম পাওয়া যায়, কিন্তু আমার মনে হলো না যে দাম কম পেয়েছে বলে। তো ওই আর কি মাছ নিয়ে এসছে, চলো মাছ রান্না করবো, আর বাকি সবজিগুলো সব তুলে ফেলি। রাত্রিবেলা এই যে মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করি। দুপুরে যে ডাল করেছিলাম আর সয়াবিনের তরকারি করেছিলাম, ওই ছিল দুটোই অল্প অল্প ছিল, তো ওগুলোকেই একটু গরম করে নিয়েছি, আর গরম গরম একটু ভাত করে নিয়েছি। ব্যাস, আজকের ডিনারটা তো আমাদের এই দিয়েই চলে যাচ্ছে। আর মাছ তো আমাদের, মাছ মাংস সবই আমাদের হয় রাত্রিবেলা, কারণ দিনের বেলা তোমাদের দাদাভাই একদম সময় পায় না। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ঘুমিয়ে পড়তে হবে, কাল সকালে আবার উঠতে হবে ভোরবেলা। তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। তো সত্যি বলবো, এই যে কেয়ারটা আমার ভীষণ ভালো লাগে। দেখো তোমাদের দাদাভাই আমাকে ভাত বেড়ে দিচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।